এই রিয়া। কি মামা? শুন রে মা, আমি আজকে একটা নতুন কাজ পেয়েছি। আমি কাজে যাচ্ছি, তুই বাড়িতে থাকিস, ঠিক আছে? ঠিক আছে মামা। মামা আমাকে কিছু পয়সা দিয়ে যাও না মামা। এই যে রে মা, কিছু খেয়ে নিস তুই। এই বাড়িতে যে কেন আসলাম, আগে জানলে আসতামই না। নিজের ভাগ্নিকে একদম আগের থেকে মাথায় তুলে রেখেছে। আর দেখো না মা, কত বড় জায়গায় একটা মন্দির দিয়ে জায়গাটা বুকিং করে রেখেছে। আর যখন তখন শুধু টাকা দেয়। আগে জানলে বিয়েই করতাম না। ওই পুজো হয়ে গেছে, টাকাটা দিয়ে কোথা বল। মামি, এটা পুজোর টাকা। পুজো। দিদি কেন এসেছো তোমরা এই বাড়িতে? তোমরা বেরিয়ে দাও এই বাড়ি থেকে। আরে দিদি, কি হয়েছে বলবে তো? আমি জানি তোমরা আমার সুখ কখনো দেখতে পারবে না, কারণ এই বাড়িতে মায়ের রাজত্ব না, রাজত্ব হলো রিয়ার। কে রিয়া? সেটা হলো ওর ভাগ্নে। ওকে সরালে তবে আমি শান্তি মতন থাকতে পারবো। তোমরা কি পারবে ওকে সরাতে? হ্যাঁ দিদি, তোমার খুশির জন্য আমরা সবকিছুই করতে পারি। কয়েকদিন পর। মামা, তুমি কবে আসবে মামা? বোন তুই কাঁদিস না, আজকে থেকে তোকে আর খারাপ ব্যবহার দেখাবো না। সত্যি দাদা? চল বোন একটু ঘুরে আসি। কি হলো? আমার কাছে একটা কৃষ্ণ মূর্তি আছে, তুমি নিবে? আরে বাহ, খুব সুন্দর কৃষ্ণ মূর্তি। কত নিবে গো এটার মূল্য? না না না, আমি কোনো টাকা নিই না। ঠিক আছে। আরে মামা, তোমরা এখানে? আমি দাদার সাথে এসেছি। হ্যাঁ, দাদা কোথায় গেল? তোর দাদা আমাদেরকে দিয়ে চলে গেছে রে। তুই হচ্ছিস আমাদের বোনের শত্রু, আর তোকে হ্যাঁ মামা। আমরা তোর মামা নই রে। হে ভগবান, আমাকে তুমি রক্ষা করো ভগবান। আজকে জ্বালা মুক্ত হয়ে গেলাম। মামা। এই যে রে মা, তুই তো কৃষ্ণভূমি, তোর জন্য আবার একটা মূর্তি নিয়ে আসলাম। থ্যাংক ইউ মামা।